জুলাই আন্দোলনের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা ও দুজনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় সাক্ষী গুলিবিদ্ধ শিশু মুসার বাবা মুস্তাফিজুর রহমান সাক্ষ্য দিয়েছেন। মুস্তাফিজুর রহমানের মা এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় শিশু মুসাকে ট্রাইব্যুনালে আনা হয়েছিল। মুসার বাবা ঘটনার বর্ণনা দিয়ে দোষীদের শাস্তির দাবি জানান। মুসার চিকিৎসায় যেন সরকার সহায়তা করে সেই আর্জিও জানিয়েছেন তিনি। সোমবার এক সদস্যের ট্রাইব্যুনাল তার বক্তব্য রেকর্ড করে। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনের সময় ১৯ জুলাই রাজধানীর রামপুরায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয় বাসিত খান মুসা। প্রসিকিউশন দাবি করছে একটি গুলি ৬ বছরের মুসার মাথা ভেদ করে বেরিয়ে যায় এবং পাশে থাকা তার দাদি মায়া ইসলামের শরীরে বিদ্ধ হয়। মায়া ইসলাম মারা যান। শিশু মুসা বেঁচে গেলেও এখনও সে কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে খাওয়া দাওয়াও করতে পারে না। এই ঘটনায় সাক্ষ্য দিতে আসেন মুসার বাবা মুস্তাফিজুর রহমান। মর্মান্তিক এই ঘটনার বর্ণনা দিয়ে দোষীদের শাস্তি দাবি করেন। আবেদন জানান সরকার যেন মুসার চিকিৎসার কার্যক্রম চালিয়ে নেন। আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন মনে হয় আর সত্যি হবে। বাসায় এখন শুধু প্লেন প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্নে ছিল ও পাইলট হবে। এই কারণে ওকে ইংলিশ ভার্সনে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। আলোচিত এই ঘটনায় এটি দ্বিতীয় সাক্ষী। প্রসিকিউশন বলছে এই ঘটনা থেকেই বোঝা যায় আন্দোলনের সময় পুলিশ কতটা বেপরোয়া ছিল। পুলিশ এবং তৎকালীন সরকারের বাহিনী কিভাবে নির্বিচারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করেছিলেন। ওনারা কিন্তু তাদের নিজেদের বাড়ি মানে ঘরের গেটে ছিল। বাচ্চাটা আইসক্রিম খেতে চেয়েছিল বাবার কাছে। বাবা আইসক্রিম কেনার জন্য তাকে বাড়ির ৬ তলা থেকে নিচতলায় নামিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু ফেরত যাবেন কার সঙ্গে সেজন্য সাথে করে তার দাদিকেও নিয়ে এসেছিলেন। এই দাদি এবং এই বাচ্চা এই দুজনকে নিয়ে এসে যখন বাসার গেটে এসেছেন, ঠিক সেই মুহূর্তে একটা বুলেট এসে এই বাচ্চার মাথায় বিদ্ধ হয়ে পেছন থেকে বের হয়ে ওই বুলেটটি এই বাচ্চার দাদির পেটে লাগে এবং দাদি মারা যায়। এই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ২৩ অক্টোবর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও উস্কানির অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার শুনানি করবেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।